সমস্ত পৃথিবী সৃষ্টি জগৎকে যদি আপনি এক পাল্লায় দেন, আল্লাহ এবং রসুলের প্রেমে ভরা একটা মন যদি আরেক পাল্লায় দেন, রবের দৃষ্টিতে সেই পাল্লাটাই ভারী হয়ে যাবে, যেই পাল্লায় একজন আশেকের মন থাকবে। তাই আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যেখানেই দেখেন একটা জিনিস কমন পাবেন, সেটা হচ্ছে ভালোবাসা। আপনি ভালোবাসা ছাড়া সংসার করে দেখান, মারে দিন দাও আজকে জোর হইলে আর জোর হন। ভালোবাসা ছাড়া সংসার করে দেখান, ভালোবাসা ছাড়া বন্ধুত্ব করে দেখান, ভালোবাসা ছাড়া ভাই বোনের সম্পর্ক টিকে থাকে, ভালোবাসা ছাড়া বিজনেস টিকে থাকে, ভালোবাসা ছাড়া চাকরি টিকে থাকে। অনেক ভালো ভালো প্রফেশনের চাকরি অনেক ছেলেরা পেয়েছে, কিন্তু ভালো না লাগার কারণে চাকরিটা আর হয় না। বাবা ব্যবসার লাইন করে দিয়েছে, ছেলের স্বপ্ন বিদেশ যাওয়া, সে এত টাকা লস করে দিচ্ছে, তার কোনো গায়ে লাগে না, কারণ ভালোবাসাটা নেই, ভালো লাগাটা নেই, পছন্দ হওয়াটা নেই। তাহলে মানব জীবনের সবচাইতে একটা ইম্পর্টেন্ট পার্টের নাম হচ্ছে ভালোবাসা। কথা বলেন না রে ভাই? এই আজকে যে মাহফিলটা হয়েছে এটাও ভালোবাসা, আজকে এতগুলা ক্যামেরা যে এখানে এসেছে এটাও ভালোবাসা। তাহলে প্রত্যেকটা কিছুর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু অস্তিত্ব থাকবে, যেটার নাম ভালোবাসা। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? প্রেম এবং ভালোবাসা শব্দটা শুনলে আমাদের মাথায় চলে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা একদম কমন হয়ে গেছে, মানে প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কেন? সন্তান এবং মায়ের মধ্যে কি প্রেম হয় না? বড় ভাই এবং ছোট বোনের মধ্যে কি প্রেম হয় না? বাচ্চার সাথে কি মার কোনো প্রেম হয় না? বন্ধুর সাথে বন্ধুর কোনো সম্পর্ক হয় না? ওইটাকে আর কেউ প্রেম বলে না, ওটাকে আর কেউ প্রেম বলে না। এটা আমাদের একটা মাথায় বসে যাওয়া একটা ভাইরাস, যে প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যদিও সেটা অনইসলামিক শব্দ, তারপরও বুঝার জন্য বলছি, মনে রাখবেন প্রেমের কোনো নির্দিষ্ট এরিয়া নাই, প্রেমের কোনো নির্দিষ্ট শব্দ নাই, প্রেমের কোনো নির্দিষ্ট কারণ নাই, প্রেমের কোনো নির্দিষ্ট রং নাই, প্রেমের কোনো নির্দিষ্ট সময় নাই। প্রেম মানে প্রেম, প্রেম মানে প্রেম। প্রেম কেন? সেটার উত্তর পাওয়া যাবে না। কেন ভালোবাসেন? উত্তর খুঁজে পাবেন না। কি কারণে ভালোবাসেন? উত্তর খুঁজে পাবেন না। এটাই হচ্ছে সত্যিকার ট্রু লাভ, যেটাকে আপনি আমি খুঁজতে আছি। আর সেই দুনিয়ার ভালোবাসাকে যখন আপনি পিছনে ফেলে এই ভালোবাসাটা যখন উম্মত হিসেবে নবীর দিকে খেয়াল করবেন, বান্দা হিসাবে আল্লাহর দিকে খেয়াল করবেন, আপনার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, পরকালটাও সজ্জিত হবে। একদম ঠান্ডা মাথা খেয়াল করেন। এখানে আপনার ডানে বামে বসা, আপনার সামনে বসা অনেক ছেলেরা আছে দেখবেন, যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, এমনকি সায়েন্স নিয়েও পড়ালেখা করে, যেমন ছাত্র এখানে। আমি শিক্ষিত ভাইদের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। পড়া কি মুখস্থ করা ভালো নাকি বুঝে পড়া ভালো? আপনারা বলেন। যদি মুখস্থ করে পড়েন, পরীক্ষার হল যাইয়ে প্রথম লাইন যেতে ভুলি যাবে গো, সামনে যেন হস না, প্রথম লাইন কেন হস না হস। আর যদি বুঝে পড়েন, মনে যদি নাও থাকে, মূল কনসেপ্টটা যদি আপনার এখানে বসা থাকে, নিজের থেকে আপনি বানাই 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 লিখে ফেলতে পারেন। আর সেভাবে লেখলে আপনাকে নাম্বার দিবে না এমন কোনো টিচার, এমন কোনো মাস্টার এখানে নাই। কারণ বাজারের একটা প্রশ্নের 10টা গাইড আছে, 10টা গাইড থেকে আপনি কোনটা থেকে লিখেছেন টিচার তো সেটা জানে। তো টিচারের লক্ষ্য হচ্ছে আমি কি প্রশ্ন করলাম, আমার ছাত্র কি উত্তরটা দিল, বাস। এবার আপনি যে গাইড থেকে লেখেন, হয়তো আপনি এই গাইড থেকে লেখেন, না হয় ওই গাইড থেকে লেখেন, নাইলে নিজের গাইডে তো লেখন, ডাজন্ট ম্যাটার, এখানে কোনো সমস্যা। তাহলে একটু 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 মনোযোগ, মনোযোগ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি
যদি প্রশ্ন করি আর্জেন্টিনা না ব্রাজিল, হয় দল ওদের আমাদের তো আজ যদি হইতে ইবে না ইবে হয় দল, বুঝলাম না, হইলে তো জামিলা রাজনীতি বেরি। কয় দল জোড়া হন না, কয় দল? ক্রিকেট খেলাত ইন্ডিয়া না পাকিস্তান, প্রত্যেকটা জায়গায় দুই দল। আরো মজার বিষয় কি জানেন? আজকের মাহফিল হাওয়া নিয়েও দুই দল। আমি কিন্তু জানি না, আসলাম এগুলো কিছু বলে নাই, নিজে থেকে বলছি আজকের মাহফিল হাওয়া নিয়েও কিন্তু দুই দল আছে। এক দলে বলে যে কর, আরেকজন হামনা ভাবতে না ইঙ্গিত, এই তিনটে হনস। আপনার ঘরে যান, দুই দল, ওগো মা ফাটি ওগো বাপ ফাটি। যেমন মেয়েরা কোন পার্টি, আমি কিন্তু বলি না, আপনারাই বলছেন মেয়েরা কোন পার্টি। ছেলেরা 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 হচ্ছে মায়ের দলে, মেয়েরা হচ্ছে বাবার দলে, বাবারা হচ্ছে মেয়ের দলে, মারা হচ্ছে ছেলের দলে। হেদালাই তো রাইতে 3টা বাজে বন্ধুর লয়ে ঘুরিয়ে শুধু দরজায় মা গুলি দিয়ে দেয়। হাত দেয় আস্তে আস্তে যাবো, উঠবিলে কিন্তু তুলো দুনো দিব তো তোরে। ফয়েজারটা জুতা কিন্তু চাই, ওই তো কিন্তু বাধ্য না ইয়া জাগার তুলনায় কি মানুষ কম হয়েছে না বেশি? বেশি হয়েছে, আওয়াজটাও একটু বেশি হতে হবে না? একটু জোরে বলেন না। এখন কি একটা কাজ করা যাবে, এটাকে ক্যারেং দিয়াল গায়া ওই স্টেডিয়ামে নিয়ে যাওয়া যাবে? উপায় কোনো ওয়ে ঠেলাঠেলি করেন না, ধাক্কা ধাক্কি করেন না, যাই করেন এখানেই করা লাগবে। সুতরাং আর কিছু করেন না, যে যেমনি আছেন মুক্তির মতো দাঁড়াই থাকেন। ছেলে যখন জুতা কিনতে চাইছে বাপা দে এদিন না কিনে দিয়ে দিল, 2 দিন বাদে মাইয়া যাইয়া রাখার আব্বু গোডের কিনতাম হইতে আমার মাত্র কিনে লাম না তো ওলাদ আসা না নাই, জোরা হন না, আসা না নাই। আচ্ছা তাহলে সব জায়গায় কয় দল? একটু জোরে বলবেন, সব জায়গায় কয় দল? এই রোড নিয়েও দুই দল, এই কবরস্থান নিয়েও দুই দল, সব জায়গায় দুই দল। দুই দল যেখানে দ্বিমত সেখানে, দ্বিমত যেখানে দুই দল সেখানে। এবার আসেন, এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অনুধাবন করতে না পারলেও, আমরা বুঝতে চেষ্টা না করলেও আমাদের ভিতরে জানা আছে। এবার আমি শুধু প্রশ্ন করব, আপনারা শুধু একজনে আরেকজনের দিকে তাকাবেন। যদি বলি আর্জেন্টিনা না ব্রাজিল, বোঝার জন্য বলছি, না আবার অনেকে দোষ ধরবে হুজুরে কেন মাহফিল আবার আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা আনছেন। শুনেন, আলোচকের কাজ বুঝাই দেওয়া। আমি যদি আমারটা বলে চলে যাই, আপনারা বুঝতে না পারেন, তাহলে আশাটাও ব্যর্থ, বসাটাও ব্যর্থ। আমি সেই কাজটা করতে পারি না, আমাকে ক্ষমা করবেন। একটু খেয়াল করবেন, আমি যদি বলি আর্জেন্টিনা ওয়ালারা হাত তুলেন, তাহলে দেখা যাবে 60% হাত উঠবে, 70% হাত উঠবে। যদি বলি যে ব্রাজিল ওয়ালারা হাত তুলেন, 30% হাত উঠবে, 70% হাত নেমে থাকবে। তার মানে কয় দল? হাত উঠা দ্বারা নামানোর দ্বারাই প্রমাণ হয়ে গেছে কয় দল? দুই দল। এবার আপনারা দেখেন, যারা এক আল্লাহর বান্দা তারা একটু হাত তোলেন। এবার দেখেন তো কয় দল? আরেকটু জোরে।